আমি পেয়েছি, এখানে ধান খেতে ঘুরছিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু জিরো ভ্যালি। আমরা এখন জিরো ভ্যালিতে রয়েছি, ওল্ড জিরোতে। আর এই জায়গাটা ভীষণই সুন্দর, চারিদিকে পুরো পাহাড় আর মাঝখানে হচ্ছে ধান ক্ষেত। ইস্টার্ন হিমালয়ের একটা হিডেন জেম এই জায়গাটাকে বলা যেতে পারে। আর এখানে মানুষজন সত্যি খুব কষ্ট করে আর কি ধান খেতে ধান উৎপাদন করে। মাঝে মাঝে কিছু জলাশয় রয়েছে, সেখানে ওরা মাছ চাষ করে থাকে। তো মানে টোটালি খুব সুন্দর জায়গাটা বলতে গেলে। আর আমরা এই জায়গাটা ঘুরে দেখবো। আর এখানকার সংস্কৃতি আর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য তো আমরা উদ্গ্রীব হয়ে রয়েছি, কিন্তু তার আগে আমরা কি করে কলকাতা থেকে এখানে এলাম, তো সেটা একটা ঝলকে তোমরা একটু দেখে নাও। তো তোমরা যতক্ষণ এই ঝলকটা দেখো ততক্ষণ আমরা রেডি হয়ে নিই। রেডি হওয়ার পরে মোটো ব্লগিং সেট আপে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা বাড়ি থেকে সমস্ত লাগেজ নিয়ে সকালবেলা বেরিয়ে পড়ি কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। আমরা এখন কলকাতা স্টেশনে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে কাজিরাঙ্গা এক্সপ্রেস 13181। 9টা 5-এ ছাড়বে, আর তারপর আমরা কলকাতা থেকে একদম সিধা চলে যাব শিলঘাট। আমরা আমাদের বাইকটাকে এই ট্রেনের সাথেই লাগেজ বুক করেছিলাম। নির্দিষ্ট সময়ে ট্রেন ছেড়ে দেয় এবং পরের দিন আমরা সকালেই নেমে যাই শিলঘাট স্টেশন। তো বাইক ছাড়িয়ে আমরা শিলঘাট থেকে চলে আসি ইটানগর। আর ইটানগর ঢোকার আগে মানে আসাম আর অরুণাচলের ঠিক বর্ডারে চেকপোস্টে আমাদের কাছে ইনার লাইন পারমিট চেক করা হয়। আর আমরা পারমিটটা eilp.arunachal.gov.in এই সাইট থেকে আগে থেকেই বের করে রেখেছিলাম। আর এই পারমিটের জন্য পার হেড 300 টাকা লাগে হচ্ছে 3 দিনের জন্য, আর 14 দিনের জন্য লাগে হচ্ছে পার হেড 500 টাকা। তো এখানে পারমিট চেক করার পর আমরা অরুণাচলে প্রবেশ করি এবং ইটানগরে আমরা এই অ্যাপার্টমেন্টে ছিলাম। আর পরের দিন আমরা পৌঁছে যাই জিরো ভ্যালি। ইটানগর থেকে জিরো ভ্যালির দূরত্ব হচ্ছে 103 কিলোমিটার। জিরো ভ্যালি যাওয়ার পথে আমরা এইরকম একটা সুন্দর ড্যাম পেয়েছিলাম। জিরো ভ্যালি মেন সিটি এটা। আমরা আজকে বেরিয়ে পড়েছি হং ভিলেজটাকে ঘুরে দেখার জন্য। আজকের ওয়েদার কিন্তু বেশ মেঘলা, হালকা বৃষ্টিও পড়ছে। নর্থ ইস্ট ইন্ডিয়ার সব থেকে বড় স্টেট হচ্ছে অরুণাচল প্রদেশ, যার বেশিরভাগটাই এখনো আনটাচ রয়েছে। এখানে জঙ্গলের ভাগ সব থেকে বেশি, আর এই বেশি জঙ্গল এবং আনটাচ হওয়ার জন্য এখানে শহরের হাওয়া সেভাবে এখনো ঢোকেনি। আর মাত্র 26 রকম ট্রাইবাল এখানে বসবাস করেন। তাদের প্রত্যেকের ভাষা আর কালচারের সঙ্গে আমাদের বিস্তর পার্থক্য রয়েছে। জিরো ভ্যালি মূলত এখানকার প্যাডি ফিল্ডস, জিরো মিউজিক ফেস্টিভ্যাল এবং এখানকার অ্যাপাটানি ট্রাইবালদের জন্য বিশেষ বিখ্যাত। বাহ, কি সুন্দর প্যাডি ফিল্ড দেখো সামনে। এই জায়গাটা বেশ সুন্দর লাগলো, তাই এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম। আমি এখন দাঁড়িয়ে আছি জিরো ভ্যালিতে, পুরো ধান ক্ষেতের মাঝখানে। এখানে ধানগুলো জাস্ট রোপণ করা হয়েছে। তো সেজন্য, আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, তাই এখানে মানে জলটা বেশি, ধানগুলো এখনো বড় হয়নি। আর অসাধারণ জায়গাটা পুরো, এখন যেহেতু মানে কুয়াশাতে ঢাকা রয়েছে, এই চারপাশে কিন্তু বড় বড় পাহাড় রয়েছে। যেহেতু কুয়াশা ঢাকা রয়েছে সেই কারণে সেটা দেখা যাচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও খুব সুন্দর লাগছে পরিবেশটা। আর এই ধান ক্ষেতের মাঝে মাঝে দেখুন এই সুন্দর সুন্দর ছোট ছোট
কুড়ে ঘর করা রয়েছে ওই দূরে দূরে, ওইখানে কুড়ে ঘর রয়েছে, মানে সবকিছু মিলিয়ে খুব সুন্দর। এই ছোট ছোট কুড়ে ঘর, ধান ক্ষেত, দূরে পাহাড়, মেঘ, মানে মনে হচ্ছে যেন সবকিছু একে অপরের পরিপূরক। ভীষণ ভালো লাগছে এখানে এসে। এই রাস্তায় যে পাশে কুড়ে ঘরগুলো দেখলে, সেখানে কিন্তু কোনো লোকজন থাকে না। এখানে ধান কাটার পরে এখানে তুলে রাখা হয়। আমরা এখন গ্রামের ভেতরে ঢুকে পড়েছি, একদম লোকালয়ের বসতির মধ্যে দিয়ে যাচ্ছি। এখানকার যে আপাটানি ট্রাইব, তো এখানে উনি হচ্ছে ওই ট্রাইবেরই একজন মহিলা। দেখতেই পাচ্ছেন ওনার মানে ফেসে ট্যাটু করা রয়েছে। তো এটা হচ্ছে ওনাদের কালচারের একটা রীতি আর কি বলতে পারেন। খুব ভালো লাগলো আপনার সাথে। থ্যাংক ইউ। ওনাকে আমি পেয়েছি এখানে ধান খেতে ঘুরছিলাম, তা ওনাকে বললাম যে আমি ছবি তুলবো, তা উনি সেটা রাজি হলেন। আর ভীষণ ভালো লাগছে এখানে এসে একজন ন্যাপাটিনি টাইপের মহিলার সাথে কথা বলে ওনার সাথে ছবি তুলতে পেরে ভীষণ ভালো লাগছে। ভিলেজ ঘুরে আমরা আবার হোটেলে ফিরে আসি। এই হোটেল অ্যানি জিরোতে আমরা গতকাল উঠেছি, আর এই হলো আমাদের হোটেলের রুম। এরপর রাতে ফ্রাইড রাইস আর চিকেন দিয়ে ডিনারের সাথে সাথে আমাদের আজকের দিনটা শেষ হয়। তো বন্ধুরা, আজকে এই ভিডিও আমি এখানেই শেষ করছি। কালকে আবার সকালে দেখা হবে তোমাদের সাথে নতুনভাবে, নতুন জার্নিতে। তো সবাই ভালো থেকো। গুড নাইট, টাটা।